Development Block Committee, District Committee, Central Committee, President. যে ইন্ডিজিনাস পিপলদের আমাদেরকে উদ্ধার করার জন্য সারা 12 বর্ষ ঘুরে বেড়াচ্ছে আমাদের মহারাজা। ওদিনে আপনারা দেখেছেন আসামে আসাম জাতীয় পরিষদের সাথে যৌথভাবে তাদের কর্মী সভার মধ্যে উপস্থিতি থেকে ঘোষণা হয়েছে, আসাম জাতীয় পরিষদ ঘোষণা করতে বাধ্য হয়েছে ত্রিপুরার ত্রিপ্রাসাদের সাথে আমরা আছি, আমরা চাই। এটা একমাত্র সম্ভব হয়েছে মহারাজার কল্যাণে। আমরা ত্রিপ্রালেন চাই, একটা নদী ছাড়বো না, একটা গাছ ছাড়বো না, একটা পাহাড় ছাড়বো না, আমরা সব জায়গাতে ত্রিপ্রালেন করবো করে আমরা আবেগে আপ্লুত হয়ে রাস্তায় 11 দিন যখন নেংটা হয়ে যখন এই পথ অবরোধ করেছিল সবাই, তখন আবেগে আমরা সবাই ভোট দিয়ে বিজেপি আইপিএফ থেকে আমরা ত্রিপ্রালেন যদি পাই তাহলে তো আমাদের সবাই ভালো, তাদেরকে সরকারে এনেছিলাম। কি করেছে? বিধানসভায় কথা বলেছে একটু না, বিধানসভায় রেজুলেশনে আনতে পেরেছে ওরা। আমি বিগত যত দিন বিজেপি আইপিএফ সরকার যতবার বিধানসভার অধিবেশন দেখেছে এবং অধিবেশন হয়েছে, প্রত্যেকটা অধিবেশনে আমি ক্যামেরা নিয়ে আমি উপস্থিত ছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন আমি সাংবাদিক ছিলাম, বরঞ্চ ওনারা ঘুমিয়েছিল, কিন্তু আমরা বলতাম কেউ তো বলুক না ত্রিপ্রালেনের কথা, জিরো আওয়ারে অন্তত একজন দাঁড়িয়ে বলুক না ত্রিপ্রালেনের কথা, কিন্তু কেউ তো বলেনি। এখন যারা ত্রিপ্রালেনের কথা বলছে ওরাই বলছে এখন এডিসিতে আমরা টাকা দেবো না। কিভাবে এডিসি চলে? যারা এডিসি এরিয়াকে নিয়ে ত্রিপ্রালেন গঠন করবে বলে দাবি করেছে ওরাই বলছে এডিসিকে টাকা দেবেন। তারা থাকলেও আমরা জয়ী হব, আপনারা ডিসাইড করবেন আজকে। এই যে আজকে সেক্টর কমিটি হবে, কাকে আনবেন না আপনারা ডিসাইড করবেন। আর যারা পরে আসবেন তাদেরকে পেছনে লাইন দাঁড়া করাবেন, সে হোক এক্স এমএলএ, সে হোক এক্স এমডিসি, তাদেরকে পেছনে লাইন দাঁড়া হতে হবে। বুবাগরার দল কালকে এসেই আজকে এমএলএ হয়ে যাবেন, এরকম রাজনীতি বুবাগরা আর করবে না। স্যাক্রিফাইস করতে হবে মহারাজার সাথে, আর আমিও স্যাক্রিফাইস করেছি। আমি যখন ইউটিউবে কথা বলতাম তখন হয়ে যাবে আজকের অ্যাসেসমেন্টে আমাদের 14 তারিখ। তখন কাজ লাগবে কি আপনাদেরকে তখন কেউ জিজ্ঞেস করবে আপনাদেরকে না জিজ্ঞেস করে, আপনাদেরকে এমএলএ দরকার নেই, আমাদের সাথে সরকারে আসেন এই না বলেই সরকার গঠন করে ফেলবে। এর জন্যই আমাদের লাস্ট ফাইট 2026-কে বর করে আগামী 2023 সবাইকে মহারাজার ত্রিপ্রামথার সাথে একত্রীকরণের যে আমাদের প্রয়াস, আমরা এখন সবাই বাড়ি করে আশেপাশে আমরা যে কোনো ব্যক্তিকে যদি এখানের মধ্যে যে কেউ যদি থাকে, একজনকে রাইমা ভ্যালিতে এমএলএ হওয়ার জন্য দাঁড়া করে দিল, উনি যেন জিততে পারেন, এরকম আমরা মাহল তৈরি করতে হবে। এই রাইমা ভ্যালি এলাকাতে মাহল আমাদের তৈরি করতে হবে। আমরা ভোট পলিটিক্যাল পার্টি দেখেছি, হবে না, আমাদের মুক্তির রাস্তা নেই। তাহলে মহারাজাকে মুক্তি দিতে পারবেন? প্রশ্ন হতে পারে। ইয়েস। আজ অব্দি সিপিএম এর কোন নেতা, উপজাতি নেতা বা আমাদের ত্রিপ্রাসা নেতা জিজ্ঞেস করে দেখুন জিতেন্দ্র চৌধুরীকে
জিজ্ঞেস করে দেখুন রাধাচরণ দেববর্মা, জিজ্ঞেস করে দেখুন আপনার উনি কি বলে নারায়ণ রূপিণী বা অন্যান্য যারা নেতা আছেন তাদেরকে নরেশ জমাতের জিজ্ঞেস করে দেখুন, আপনারা ত্রিপ্রাসাদের মুক্তির জন্য দিল্লিতে কারোর সাথে আপনারা সরাসরি কথা বলতে পেরেছেন কিনা? কখনো বলতে পারেনি। কতবার পলিট ব্যুরোর সদস্য ত্রিপ্রাসা হয়েছে ত্রিপুরার? নো। এই বিজেপিতে এখন দেখুন, বিজেপিতে আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেববর্মা গিয়ে ডাইরেক্ট কথা বলতে পারেন দিল্লিতে ত্রিপ্রাসাদের জন্য? রামপদ জমাতিয়া বলতে পারেন? গিয়ে মন্ত্রীও পেলেন না উনি। 3 জন মন্ত্রী কে হলেন? ত্রিপ্রাসা কোথায়? 3 জন মন্ত্রী কাদের দিলেন? ত্রিপ্রাসা একজনই পেল। বুঝুন, এখন মন্ত্রী পেলেন না তো আপনাদের রাইমাবেলির এমএলএ হয়তোবা ত্রিপুরা বলতে পারে। বলছি কেন? হ্যাঁ, আমরা জানি 2023-এ যদিও ত্রিপুরা মথা 20-এর 20 আরো 31টাতে যদি আমরা জেনারেল জায়গাতেও যদি আমরা দাঁড়াই 31টা, আমরা পুরোপুরি 31টা যদি দখল করেও সরকার গঠন করলেও আমরা কিন্তু কনস্টিটিউশনালি আমাদের দাবি কিন্তু পূরণ হবে না, আমরা মুক্তি পাব না আনলেস অর আনটিল বুবাগরা বলেছেন উই ওয়ান্ট কনস্টিটিউশনাল রিহ্যাবিলিটেশন। আমরা চাই সাংবিধানিকভাবে আমাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া হোক, যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। ত্রিপুরাল্যান্ডও আমরা চাই, ত্রিপুরাল্যান্ড আমরা চাই না এই কথা না, ত্রিপুরাল্যান্ড আমরা চাই। কিন্তু যারা এডিসির বাইরে আমাদের ত্রিপ্রাসারা আছেন, জেনারেল এলাকাতে আছেন, তাদের কি হবে? তাদের কি হবে? এডিসি এলাকাতেও ধীরে 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 ওরা ঢুকে আমাদেরকে জেনারেল করে দিচ্ছে। এসটি এরকম ছিল আছে, আপনারা জানেন চরিলাম, যেখানে আমাদের বর্তমান উপমুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা, ওখানে এসটি সিট হলেও সংখ্যাগরিষ্ঠ জেনারেল। রামচন্দ্রঘাট, কৃষ্ণপুর, শান্তিবাজার এসটি সিট হলো কিন্তু ভোট ফ্যাক্টর জেনারেল। আপনারা নিশ্চয়ই জানেন রামচন্দ্রঘাট, শান্তিবাজার এবং চরিলাম। করে দেখুন আমাদের অনারেবল ইএম সাহেবকে কতজন আসে আমার ছেলের এই, আমার মেয়ের এই চিকিৎসা এই করতে পারছি না, বই কিনতে পারছি না, ঘর বাড়ি করতে পারে, দেলে দিচ্ছে টাকা, দেলে দিচ্ছে, সবাইকে দিচ্ছে মহারাজা। আমাদের মহারাজা আছে বলে তো এ করতে পারছে, আমাদের মহারাজা এখনো জীবিত আছেন বলে তো আমরা, আমাদের অভিভাবক আছেন এখন। তিনি শুধু আমাদের অভিভাবক না, এখন পুরো উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টের একজন লিডার হচ্ছেন আমাদের মহারাজা। নর্থ ইস্টের সবাইকে এখন চোখ খুলিয়ে দিয়েছে মহারাজা। লিডার হলে কি ধরনের লিডার হতে হয়, কি ধরনের তার কিউরিসিটি থাকতে হয়, ভবিষ্যৎ দূরদর্শিতা থাকতে হয়, তা আমাদের মহারাজা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো সবাই আমরা জানি আমরা আর্থিক অবস্থা আমাদের নেই, চোখের সামনে আমাদের মা বাবাদের আমরা মৃত্যুবরণ আমরা দেখতে হয়, চোখের জল পড়ে, তবু টাকা নাই আমাদের সাধ্য নেই, আমরা কিন্তু এই বড় হাসপাতালে পাঠাতে পারে না। জীবিতে পাঠাতেই আমাদের এখান থেকে যদি দপ্তর বলে গন্ডাছড়া থেকে কুলাই রেফার করবো, তখনই আমাদের পায়ে রক্ত মাথায় উঠে, কে দেখবে, টাকা পয়সা কত লাগবে, কে কার কাছে থাকবো। আবার যদি কোলাই থেকে যদি জীবিতে রেফার করে, তাহলে তো আরো মহা মুশকিল, কি হবে, এত টাকা কোথায়?
আর যদি আমাদের নিয়ে যেতে হয় জিবি থেকে বেঙ্গালুরু, এইমস, নিমান্স, অ্যাপোলো, তখন কি হবে? এর জন্য মহারাজা বলেছেন, না, আমাদের ত্রিপ্রাসাদের আমরা অ্যাপোলোর মতো ভারতবর্ষের 1 নম্বর হসপিটালের সাথে আমরা টাই আপ করব এবং কোনো স্বাস্থ্য পরিষেবা আমরা ফ্রি অফ কস্ট আমাদের ত্রিপ্রাসাদে আমরা ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করাবো। এর জন্যই আমাদের যাওয়া। জিজ্ঞেস করে দেখুন কি হসপিটালটা আমরা দেখে এসেছি, কি হসপিটালটা, যে হসপিটালের মালিক 80% যে নিবেশ করেছেন, পুঁজি লাগিয়েছেন, এই মালিকের অফিসে আমরা যখন যাই, পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে দামি বাইক দুটোকে টেবিলের সামনে রেখে টেবিল বানিয়ে উনি বসেন, ডেকোরেশন। পৃথিবীর সবচেয়ে বড় দামি গাড়ি BMW ছাদের উপরে এভাবে রেখেছেন লটকিয়ে, ডেকোরেশন। এত বড় ধনী বলছেন, আমি আপনাদের মহারাজকে বলেছেন, মহারাজও বলেন নাই, ওনারা কি বলেন? আমাদের ভাষায় বুবাগরা, ওনারাও বুবাগরা বলেন, ককবরকে। মনটা কি আমার চোখের জল পড়ছিল তখন। আমি বলেছি, আপনার মুখে যে বুবাগরা শব্দ ফুটে এসছে তাতে আমরা অনেক গর্বিত। বল, আপনাদের জন্য আমরা কি করতে পারি? মহারাজা যখন এখানে আসাম জাতীয় পরিষদের যৌথ সাংবাদিক সম্মেলনে যখন সাংবাদিক সম্মেলন করেন, কি সাংবাদিকরা কি প্রশ্ন করেছিল? সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি কি চান, কি করতে চান আপনি? মহারাজা বলেছেন, God has given enough. ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে, এনাফ দিয়েছে আমাকে ঈশ্বর ভগবান। রাজ পরিবারে আমাকে জন্ম দিয়েছে, আমার টাকা পয়সা আছে, আমার ধন সম্পদ সবকিছু, আমি কিন্তু এইসব বিলাসবহুল আমার আর প্রয়োজন নেই। আমার মুখ্যমন্ত্রীর আসনের প্রয়োজন নেই, এমপি হওয়ার প্রয়োজন নেই, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই, MLA হওয়ার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে আমার ত্রিপ্রাসাদে আমাদের ইন্ডিজিনিয়াসদের মুক্তি দেওয়া, ওটাই আমাদের উদ্দেশ্য। আজ অবধি ন্যাশনাল চ্যানেলে জাতীয়ভাবে উত্তর পূর্বাঞ্চলে এভাবে প্রত্যেক মাসে জাতীয় নিউজ চ্যানেলগুলোতে পত্রিকাতে ত্রিপুরার কোন নেতা এভাবে কিন্তু কথা রাখতে পারেনি এবং মানুষের কাছে ত্রিপুরার অন্যায় অবিচার হচ্ছে। আমাদের এই ত্রিপ্রাসারা এরকম সোজাসুজি কথা আজ পর্যন্ত কেউ রাখতে পারেনি, একমাত্র মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য। কেউ দিল্লিতে গিয়ে আমরা দেখেছি তো ফটো তোলার জন্য দিল্লিতে যান। এই আমরা ত্রিপুরা লেভেলের রেজুলেশন, এই রেজুলেশন আমরাও যাব দিল্লিতে। আমরা আগামী নভেম্বর মাসে 1000 যুবককে নিয়ে যাব। 1000 যুবককে নিয়ে আমরা আমরা দাবি করব। আমরা ওই দিনে গেছি, ওই দিনে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে আমরা দিল্লিতে যাইনি। প্রথমত মহারাজার সাথে আমাদের কথা হচ্ছিল ডিপার্টমেন্ট, আমার যে ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরকে দেশে সাজানোর উদ্দেশ্যে আমরা দেখুন, ত্রিপুরাতে মারাত্মক ধরনের যদি কোনো অসুস্থ হন, আপনারা হৃদরোগে আক্রান্ত হন, মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে পড়েন, দুর্ঘটনাতে পতিত হন, বা নিউরো কোনো সমস্যা যদি থাকে, স্ট্রোক যদি হন, ক্যান্সার যদি হন, অপারেশন করার জন্য বা কি বল চিকিৎসার জন্য কোথায় যেতে হয়? ত্রিপুরার মানুষ বাইরে। এয়ারপোর্টে, বিমানবন্দরে গেলে আপনারা দেখবেন হাজারো হাজারো মানুষ প্রত্যেকদিন এই ছোট্ট রাজ্যতে প্লেন ভর্তি মানুষ উড়ান চলে যায় বাইরে। কিসের জন্য? শুধু মেডিকেল ট্রিটমেন্টের জন্য। আর আমাদের ত্রিপুরাসারা রৈসাবাড়িতে থাকে, গন্ধাইশ্বরে থাকে,
তাদের যদি একটা কিডনি ফেল হয়, আমার মায়ের বোনেরা যদি ওভারিতে একটা টিউমার হয়, একটা টিউমার অপারেশন করতে যদি 50,000 60,000, বা কমিউনিক্যাল হার্ট ডিজিজ হলে যদি ওই ফুটু হার্টে যদি ফুটু হয়, তাহলে একটা অপারেশনের জন্য 3-4 লক্ষ টাকা লাগে। আমরা কি দিতে পারি? আমরা কি দিতে পারবো? আমাদের আর্থিক অবস্থা এত বছর 71 বছর আমরা না আকৃতি করেছি। ইনকলাব জিন্দাবাদ মাটির গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়েও আমরা মারা যাই। আমাদের মায়েরা, বোনেরা, বাবারা সবাই চলে যেত, চলো মিছিল, মানে চলো মিছিলে। কতবার হেঁটেছেন, কতবার আপনারা পুলিশের লাঠি পেটা খেয়েছেন। তো 71 বছরের পরেও আমাদের আর্থিক অবস্থায় এই অত্র গন্ধাছড়া রাইমাবেলী বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা দেখুন আর্থিক অবস্থা আমাদের মানুষের কি অবস্থায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। এই রৈশাগামীয় খানায় ও ফাইনান্সাল তীব্র মথন রাইমাবেলীয় শ্রম হইতেছনায় তারপর जों মইতো লাগানাय থানায় বিধানসভা অরনি এমএলএ থাকা রাইমাবেলীনি ববু গাবলায়को और রৈশা এরিয়াनि ভোট বাই तब आं और ये तो को अब कापलायो को और रोइसा एरिया ने भूल पड़ अपनी बागई से नॉलेज के बड़ा बांग्ला आने साइको बंतोंगाई फाइनल साला से रोइसा कमियो जैसे सिरे बरोबर तोंगाई ये चौकियार वाला चल भाई के बंगला चल सिरे बिसिते सिरे जे चुमरी बिसिते से चुबा जुरो गई चुगरो नहीं बने बागई जे कोनो कैसा एरिया डेवलपमेंट खाने था गए सिर्फ लोकल एरिया ने बरोबर में वेल पार्टिसिपेशन ना होता पुरो तेरे से जलामा तो भैया अल्लामा जोतन बारी तो रोहित सबरी अल्लामा सामने बागोय त्रिपुरा गवर्नमेंट तब तो प्रेसिडेंट सीएम तो मैं बोल रहा हूँ कॉक्स वाले जब जंग पुरो जिले तबो यम सार कमल गोलोय बुतोंगो जिले महाराज बुतोंगो जो एक लोग के माले के कॉक्स वाले का इलामा ना डिटेल खरीदने बागोय बिरबाया साबायखौ पार्सोनाल लेखा बरखा जेरै महाराजानि छोटो लेखा बरसा अल्लामा सालामाने बागै तबो गंडाको जे रैसा कमिटोने लामा अल्लामा सालामाने बायबो महाराजानि छोटेना मेमोरियम बरखा जेरै तबो जे त्रिपुरा सरकारनि सीएम तोनाय बनो बनि पाए तबो काम स्टार्ट जो ऑलरेडी और रैसा बारितो गंडा अपना जो खाना का जो और सामान पाए तो कॉन्ट्रैक्टर बामे पर्सनल मालाय कॉक सागा जे और लामा सवा माने थांतारियो 20 लाख टाका रा बिजावने 20 लाख रा थातागो और रा सामाने अब वो पार्टी अब जोतन बनो गाड़ी पाइसा जों सारे सालायनाय जो बीजेपी ने लीडर रो कैसा जगबंधु ने आर कैसा है के जगबंधु काय सातंगो गोंदाने काय सातंगो गोंदाने हिकाय वाइसा जगबंधु काय सातंगो मा बीजेपी ने लीडर मग सालने मिलिए और राम सालो 20 लाख टाका और रोहित सबरी भाई गोंडा साले जिलामा अल्लाह वाले पास हिसाब पे बोलो मार रहा है रायना बिली से ब्लॉक कमिटी दोनों बोले आधार का बिनी सेक्टर कमिटी सलाम जनाए बो आप ब्लॉक कमिटी आधार सब खाइले रोहित कमी सेक्टर कमिटी सेम कोंकण नगर पर जो हमारे सेक्टर कमिटी सलाम नाय असेंबली कॉन्स्टिट्यूंसी के कैसा एडीसी के कोंकण नगर कैसा कॉन्स्टिट्यूंसी 24 रायमा बिली अब कैसा कॉन्स्टिट्यूंसी कैले कॉन्स्टिट्यूंसी फाइनल असेंबली जिने मोफानो स्ट्रॉन्ग गवर्नमेंट कंडीशनल बागै फाइनल असेंबली इलेक्शन जों मोठा गोबां भोट बाय कापलाय अंगय ग्रेटर त्रिपुरा लेनि गवर्नमेंट स्ट्रॉन्ग खानि बायना जों मोठानि सामो स्मूथली फंक्शन खानि बागै और सेक्टर कमिटी जिने जे लीडर दंनाय मन जतो लागायनो जों जतो लेवलाव कमिटी खाजाखाय कैसा विलेज कमिटी लागै जों आ विलेज एरिया में
kaisa se regional committee khaw bani tola ke para west yang primary committee salam jangai je sector committee tongnai bangno phanai sala responsibility tonga bangno daitwa tongnai je অঞ্চল কমিটি যত এরিয়া খালের বাগৈ অঞ্চল কমিটির দায়িত্ব tongnai tola level grassroots যে সাথে প্রাইমারি কমিটি এমাহাইনো রইশিয়া গঙ্গানগর গন্ডা তাবো ছুতরা জিনি যে কমিটি খাই পাইছা যে কমিটি খাই পাই tongnai আপনানো ফাইনান্সিয়াল হব আর কমিটি সালাম জানাই আসল বছর যে লামা সালাম যে মানে যিনি যে পরে tongnai স্টুডেন্ট অফ লাইসেন্সনি বাগৈ বহু ইস্যু যিনি যে অকরানো tongnai বহু হসপিটাল থানানি বাগৈ ফাইনালি থানানি গাড়ি কাউ থানানি বনবাই প্রবলেম जों दिनै वाच होताय बायो जे अरइसा गामि दंलायो डेभलपमेन्ट प्लेन सिमै दंया अरइसा गामि जे दंलाय बीजेपी को दङ र आईपीएफटी को दङ थानाय सरकार दायो 2018 विधानसभा बीजेपी आईपीएफटी जो सरकार बरनबो जे जों दिनै अरइसा दंलाय जत मिलिए भोट लाये बड़ गापलायनि हाजा बड़ सरकार सालामजा जों बनो बुदोय सरकार सालामनाय हलो যিনি বড়কে সুবিধানে বাগৈ লামা হামলা লামা সালামনে বাগৈ যিনি বড় সুজান্তর বড় চৌরানে বাগৈ যেরে তৈরে বঙ্গ তৈরি নানি বাগৈ তৈ মানুষ তৈ গাম মানানি বাগৈ যেরে কারিগর ফানি বাগছে যে আমাকে ডেভেলপমেন্ট সামগ্র রা কালেকশন খায় পাস সিটি সবাই তো পাস সিটি সানাই সাই কমানি বাগছে বোর্ড সরকার সালাময়া বলি বাগৈ যত পাবলিক মাসলে দাও ভাই লিডার নাও आईपीएफ के लिए कोई जन लीडर तो को अरइसा कमियो और अरइसा बारी तो गोंडले से लामा समाज देतो मने और पास सिटी नाम सालो बड़ी बगै से जो पब्लिक रो बाबा साले से सिरा नाम बिता लीडर तो जो फाइनल सालो से पब्लिक रो बुट से बगले से पब्लिक रो बुट है बोतोंया बड़ी बगै से सराय बिता लीडर ना से नोरे मारना का पुरो जो बबाई बारी जातो योंगला जों बुदुङो चिना हामलायनि बागै जों संनानि बागै जतनि संनानि बागै जों बुदया बंगला र जेफोर लामा सालाम जानाय बन गासै पारसेन्टेज नाव लानाय बागै